প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাইনুল হাসান, প্রভাষক, পৌরনীতি ও সুশাসন। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই আমরা প্রথম অধ্যায় নিয়ে মোটামুটি আলোচনা শেষ করেছি। আমরা আজকে নিজেদেরকে যাচাই করব এই অধ্যায়টি কেমন পড়েছি। শুধুমাত্র সংক্ষিপ্ত বা জ্ঞানমূলক প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নের সাথেই আমি উত্তর দিয়ে দিয়েছি। নিজেদের মূল্যায়ন নিজেরা করতে চাইলে অবশ্যই কাগজ কলম নিয়ে প্রশ্ন দেখা শুরু করতে হবে। প্রশ্ন দেখার সাথে সাথেই উত্তর লিখবে। আমার দেয়া উত্তরের সাথে যদি তোমাদের উত্তর মিলে যায় তাহলে টিক চিহ্ন দিবে, আর না মিললে কেটে দিবে। সবগুলো প্রশ্ন দেখা শেষ হলে সঠিক উত্তরের সংখ্যা থেকেই তোমরা বুঝতে পারবে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উপর কতটুকু প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার তাহলে শুরু করা যাক। কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়? কতজন সদস্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে? কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক বাণিজ্য করার অনুমতি লাভ করে? পলাশী যুদ্ধ কখন সংঘটিত হয়? পলাশী যুদ্ধে ইস্ট ইন্ডিয়ার প্রধান সেনাপতি কে ছিলেন? পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় কখন? নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর কে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন? ভারতবর্ষে ফার্সির পরিবর্তে ইংরেজিকে অফিসিয়াল ভাষা হিসেবে প্রচলনের ঘোষণা দেওয়া হয় কখন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে কখন প্রবর্তন করেন? সর্বপ্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? সিপাহী বিদ্রোহ কখন সংঘটিত হয়? ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কখন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে? ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপিত হয় কত সালে?
ইংরেজ শাসনামলে ভারতে আইনসভা গঠনের উদ্যোগ নেওয়া হয় কখন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে কত সালে পাশ করেন? ভারতীয় জাতীয় কংগ্রেস কার উদ্যোগে কত সালে প্রতিষ্ঠিত হয়? বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় কখন? কখন থেকে এটি কার্যকর হয়? বঙ্গভঙ্গ রদ করেন কে? কখন? বঙ্গভঙ্গের ঘোষণা দেন কে? বঙ্গভঙ্গের ফলে নবগঠিত প্রদেশ দুটি কি কি? কোন কোন অঞ্চল নিয়ে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হয়েছিল? নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন কে? কোন কোন অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ গঠিত হয়েছিল? নবগঠিত পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর নিযুক্ত হন কে? বঙ্গভঙ্গের ফলে কোন সম্প্রদায় লাভবান হন? মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা গৃহীত হয় কখন? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মরলি-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়? কত সালে লখনৌ চুক্তি সম্পাদিত হয়? বেঙ্গল প্যাক্ট কত সালে সম্পাদিত হয়? এর উদ্যোক্তা কে ছিলেন? কখন সাইমন কমিশন গঠন করা হয়? নেহেরু রিপোর্ট কত সালে পেশ করা হয়? জিন্নাহর ১৪ দফা কখন পেশ করা হয়?
ব্রিটিশ ভারতে পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয় কখন? প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়? জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব প্রকাশিত হয় কখন? ব্রিটিশ ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোন নির্বাচন ভারত ও পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ১৯৪৬ সালের নির্বাচনের পর কোন মুসলিম লীগ নেতা মন্ত্রিসভা গঠন করেন? লাহোর প্রস্তাব কে কখন উত্থাপন করেন? ১৯৪৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? কত সালে ভারত স্বাধীনতা আইন পাশ হয়? ১৯৪৬ সালে গঠিত মন্ত্রিমিশনের সদস্য কে কে ছিলেন? মন্ত্রিমিশনের নেতা ছিলেন কে?